এক বোন প্রশ্ন করেছেন, আমার নাবালক ছেলের মালিকানায় প্রায় 90,000 টাকার উপরে জমা আছে, এর মধ্যে 50,000 টাকায় 1 বছর অতিবাহিত হয়েছে। এখন আমার জানার বিষয়, এই 50,000 টাকার উপর জাকাত আসবে কিনা, আর যদি জাকাত আসে তাহলে জাকাত কি ছেলের সম্পদ থেকে আদায় করতে হবে নাকি তার পিতার সম্পদ থেকে জাকাত আদায় করে দিলেই চলবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন আমাদের বোন। ওনার নাবালক ছেলের মালিকানা প্রায় 90,000 টাকার উপরে জমা আছে, এর ভিতর 50,000 টাকা 1 বছর অতিবাহিত হয়েছে। এখন এই 50,000 টাকার উপর জাকাত আসবে কিনা, যদি জাকাত আসে তাহলে কি তার সম্পদ থেকে আদায় করতে হবে নাকি তার পিতার সম্পদ থেকে আদায় করে দিলেই চলবে? উত্তর হচ্ছে যে নাবালকের উপর শরীয়তের নামাজ, রোজা, হজ, জাকাত কোনো বিধানে ফরজ নয়, সুতরাং নাবালকের উপর জাকাত ও ফরজ নয়। আর যে 50,000 টাকার কথা বলছেন, 50,000 টাকা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও নিসাব পূর্ণ হয় না। বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপার দাম প্রায় 2,30,000 টাকার মতো। যদি এই পরিমাণ সম্পদ যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট টাকা জমা থাকে, তবু তার উপর জাকাত আসবে। কিন্তু যেহেতু সে নাবালক, তার উপর এমনিতেই জাকাত নাই, আর 50,000 টাকা তো জাকাত এমনিতেও আসবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এমনটাই বোঝা যায়। সুনানে আবু দাউদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফিয়াল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিয, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জাগ্রত হয়। ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, এমনকি পাগল বা অচেতন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। ওয়া আনিস সাবিই হাত্তা ইয়াকবুরা, এমনকি নাবালক ব্যক্তি, নাবালক সন্তান বা নাবালক বাচ্চা যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। সুতরাং বালেগ না হওয়া পর্যন্ত তার আমল নামায় লেখা হয় না। সুতরাং বালেগ না হওয়া পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না এবং তাকে জাকাত আদায় করতে হবে না, যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। আশা করি প্রিয় বোন, আপনি আপনার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।